নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা ব্লগসের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে আমাদের বাড়িতে কি কাজকর্ম হবে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু অনেক ভোরবেলা থেকে ধান ঝাড়া শুরু হয়ে গেছে। ধান ঝাড়া শেষ হয়ে গেছে, এবার কিন্তু আমরা ধান উড়ানো শুরু করে দিয়েছি। আমি আর মা দুজনেই কিন্তু লেগে পড়েছিলাম ধান উড়ানোর কাজে। মা ধান উড়াচ্ছে আর মার হাতে হাতে কিন্তু ধানগুলো ধরে দিচ্ছিলাম। মা কিছুক্ষণ উড়ালো, এবার কিন্তু আমিও ধান উড়াতে চলে আসলাম। এখন যে গরম পড়ছে, এই গরমের মধ্যে ধানের কাজ করতে যে কি কষ্ট যারা করে শুধু তারাই জানে। শুনছি নাকি 2-1 দিনের মধ্যে নাকি খুব ঝড় বৃষ্টি হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু ধানগুলো গুছিয়ে ঘরে নেওয়ার চেষ্টা করছি। তাই জন্যই শাশুড়ি বৌমা উঠে পড়ে লেগেছি ধানের পিছনে। আজকে বিকালেই কিন্তু আমরা ধানগুলো সিদ্ধ করব। এই যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো না আমি কিছুদিন আগে করে রেখেছি, কিন্তু ভিডিওগুলো দিতে পারিনি। তো যাই হোক, এখন ভিডিওগুলো দিয়ে দিলাম, তো তোমরা কেউ কিছু মনে করো না। এই যে আমি একটু হাঁপিয়েও গেছি, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ধান উড়ানোর কাজ আমাদের শেষ, এখন কিন্তু আমাদের ধান ভাপ দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখছো ধানগুলো ভিজিয়ে রেখেছি, এইভাবে কিন্তু সারা রাত ধানগুলো ভাপ দেওয়ার পরে ভিজিয়ে রাখতে হয়। পরের দিন সকালে এই যে ধান সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে কিন্তু এই যে ছাদে মেলেও দিয়েছি। তারপরে এই যে দেখো, আমি কিন্তু এখন ধান ঘাটতেও চলে এসেছি। আর কিছুক্ষণ পরপরই কিন্তু এরকম ধান ঘাটতে আসতে হয়। আজকে আর ভিডিওটা করতে পারিনি, তাই একদম পরের দিন সকালে চলে আসি। আর এখন আমি কিন্তু যাব মাঠের দিকে। আর মাঠে কেন যাব বলো? মাঠের থেকে কিছু তরকারি আনতে হবে, মানে সবজি আনতে হবে। এই যে আমি মাঠে চলে এসেছি, আর মাঠে কিন্তু সবজি নিতে এসেছি। আর সবজিগুলো কেন নিতে এসেছি তার জন্য কিন্তু পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই যে এখন এই গাছটা থেকে কটা সজনের ডাঁটা পেরে নেব, সজনের ডাঁটা, আর সঙ্গে কিন্তু আরো কিছু সবজিও নেব। এই যে সজনের ডাঁটা, এখন সজনের ডাঁটাগুলো নিয়ে যাব বাড়িতে। সজনের ডাঁটা দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করবো, তাই সজনের ডাঁটাগুলো ছিঁড়ে নিয়ে এই যে আমি সজনের ডাঁটাগুলো পেরে নিয়েছি। এই যে সজনের ডাঁটা পাড়া হয়ে গেছে, তো আরো অনেক কিছু সবজি নিতে হবে। চলো দেখি জমিতে আর কি সবজি আছে, চলো নিয়ে আসি। মাঠের ফুলগুলো শুধু শুধু মাঠেই নষ্ট হচ্ছে, তাই ভাবলাম যখন এসেছি কটা ফুলও তুলে নিয়ে যাওয়া যাক। আর বেশ অনেকগুলো কিন্তু ফুলও ফুটেছিল গাছে। মাঠে কিছুদিন না আসা হলে যে কত জিনিস নষ্ট হয়ে যায়। এদিকে দেখো কত বড় একটা শশা হয়ে রয়েছে, আমি দুটো শশাও তুলে নিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই শশাগুলোর মধ্যে কিন্তু একটু কাদামাটিও লেগেছিল, তাই বাড়ি গিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাল কুমড়োটা আমি নিয়ে যাবো এখন। এদিকে আসো, এদিকে আসো। এই যে চাল কুমড়োটা, এখন চাল কুমড়োটাও নিয়ে যাবো। দেখি কাটতে পারছি না। এই যে চাল কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে দেখেছো, কলাগুলো পেকে কিন্তু হলুদ হয়ে রয়েছে, আর এদিকে কিন্তু কয়েকটা পাখিতেও খেয়েছে। তো যে কটা ভালো আছে সে কটা এখন বাড়ির দিকে নিয়ে যাই। এই কলাগুলো বাড়িতে নিয়ে গিয়ে কাদেরকে দেবো জানো, সেটা দেখতে হলে কিন্তু আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই যে গাজরগুলো তোলা হয়ে গেছে, গাজরগুলো এখন বাড়ি নিয়ে যাব। এগুলো যদি এখন বাড়িতে না নিই না, এগুলো মাঠে থেকে থেকেই পুরো নষ্ট হয়ে যাবে। রান্নাবান্না যখন করব, তো রান্নাবান্না করতে তো লঙ্কাও লাগবে। আর এদিকে লঙ্কাগুলো কিন্তু পেকে পেকে সব লাল হয়ে গেছে, অনেকদিন আসা হয় না, তাই লঙ্কাগুলোও কিন্তু তোলা হয়নি। এইদিকে আকাশটার অবস্থা দেখো, আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। আমাদের লঙ্কা তোলাও প্রায় হয়ে গেছে, এখন সবকিছু তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ি থেকে যাবো। আকাশের যে অবস্থা, যে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে আমি যা মাঠের থেকে সবজি নিলাম, সেই সবজিগুলো দিয়ে কিন্তু আমি বাড়ি গিয়ে রান্না বান্না করবো, সেগুলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। রান্নাটা করবো কিন্তু আমার নতুন রান্নাঘরে, তাই অবশ্যই কিন্তু আমার পরের ভিডিওটা তোমরা দেখো। এই যে আমার হাতে বড় কাতলা মাছটা দেখছো, এই মাছটা দিয়ে কিন্তু আজকে আমার রান্নাঘরে নতুন রান্না শুরু হবে। আর এই মাছ কাটা, রান্না করা আর খাওয়া দাওয়া কিন্তু দেখাবো পরের ভিডিওতে, তাই অবশ্যই পরের ভিডিওটা তোমরা সবাই দেখো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও, তার অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।